একই গ্রামে এক কোণে ঘরে বসবাস করত এক টুনি পাখি। টুনি পাখি দুটি ছানা ছিল। আজ সারাদিন হলো ছানা দুটি কিচ্ছু খায়নি। তাই তার মাকে বলছে, মা, আজকে আমরা সারাদিন হলো কিচ্ছু খাইনি, আমাকে কিছুই খাইতে দাওনি। তাই আজকে আমরা দুই বোনকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আর হ্যাঁ, শোনো, আমাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করবে। তখন ছানা দুটির মা বলল, মা, তোরা ঠিক বলেছিস, আজকে সারাদিন হলো কিছুই খাসনি। আমি বাইরে যাই, দেখি ভালো কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কি না। আর না ফিরে আসা পর্যন্ত কিন্তু তোরা এই ঘরেই থাকবি, কোথাও যাবি না। আমি যাই, দেখি কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কি না। টুনি পাখি এক জঙ্গলের ভিতরে গিয়ে দেখে একটা চাদরের ভিতর কিছু ফল সাজানো রয়েছে। ফলগুলো দেখতে খুব ভারী মিষ্টি, খেতেও খুব মজা হবে। আশেপাশে তাকিয়ে দেখে ফলের আশেপাশে কেউ নেই। কিছুক্ষণ পরে দেখতে পেল একজন লোক আসছে। লোকটাকে জিজ্ঞেস করলো, এখানে কে, তুমি কি করছো? সে পাখিটি বলল, আমার নাম টুনা পাখি। টুনা পাখি বলল, তুমি আমার এই ফলের সামনে কি করতেছ? এখানে অনেকগুলো ফল আমি সাজিয়ে রেখেছি, কিছু মেহমান আসবে, তুমি এই ফলের সামনে কি করছো? মেহমানগুলো যদি দেখে তুমি এখানে বসে আছো তাহলে তো তারা রাগ করবে। টুনি পাখি বলল, দেখো, আমার ঘরে দুটি ছানা রয়েছে, তারা 2 দিন হলো না খেয়ে রয়েছে। আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। এখান থেকে কিছু ফল দিলে আমি সেগুলো আমার ছানার জন্য নিয়ে যেতে পারবো। টোনা পাখি বলল, না না, এই সব ফলে তুমি চোখ দিও না। এই সব ফল আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। আমার মেহমান আসবে, তার জন্য আমি এগুলো সাজিয়ে রেখেছি। তুমি বরং অন্য কোথাও গিয়ে দেখো, খুঁজে পাও কিনা। টুনি পাখি বলল, দেখো, আমি এই বনের ভিতরে অনেক দিন হলো বসবাস করি, সাহায্য করার মতন কেউ নেই। আমরা খুবই গরিব মানুষ। আমাদেরকে যদি একটু খাবারের ব্যবস্থা করে দাও, তাহলে তোমার জন্য অনেক দোয়া করব। ছানা দুটি আমার ঘরের ভিতরে খুব আশা নিয়ে আছে, আমি তাদের খাবারের ব্যবস্থা করব। তুমি একটু সহায় হও। কিন্তু পাখি খাবার দিল না। মন খারাপ করে টুনি পাখি সেখান থেকে চলে গেল। টুনি পাখি সেখান থেকে উড়ে গিয়ে একটি ফলের দোকানে গিয়ে বসলো এবং ফলের দোকানে গিয়ে দেখে অনেক বাহারি রঙের ফল সাজিয়ে রেখেছে। আপেল, কমলা, আঙ্গুর, মালটা, আরও কত কি সাজিয়ে রেখেছে। টুনি পাখির জিহ্বায় জল পড়তে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, এই ফলগুলো যদি দোকানদার আমাকে কিছুটা সাহায্য করে দেয়, তাহলে হয়তো আমার ছানা দুটির জন্য নিয়ে যেতে পারবো। আর এই ফলগুলো পেলে তারা হয়তো অনেক খুশি হবে। তাই যেভাবেই হোক, দোকানদার আসলে আমি তার হাত পা ধরে হলেও কিছু ফল ব্যবস্থা করব। কিছুক্ষণ পরে দোকানদার সামনে আসলো, এসে জিজ্ঞেস করলো, এই পাখি, তুমি এখানে কি করতেছ? দোকানের আশেপাশে তো তোমাদের থাকার কথা না, তোমরা থাকবে বন জঙ্গলে, তোমরা থাকবে গাছে ডালে, এখানে কি করতেছ? এখান থেকে চলে যাও। এখানে কোনো রকম কোনো সাহায্য আমার কাছ থেকে পাবে না। আমি তো বুঝতে পেরেছি কিছু ফুলের দরকার তোমাদের, তাই না? টুনি পাখি তখন মন খারাপ করে বলল, দেখো দোকানদার ভাই, আমরা তো বন জঙ্গলে থাকতাম, কিন্তু তোমাদের মতো মানুষেরাই বনের অনেকগুলো ফলের গাছ ছিল, সেই গাছগুলো কেটে এনেছে। আমাদের খাবার এখন খুব সমস্যা, বন জঙ্গলে কোথাও আমরা কোনো খাবার পাই না, তাই কিছু খাবার দাও। দোকানদার মালিক বলল, না না, এখানে কোনো খাবার হবে না, এখানে আমি ফল টাকা দিয়ে কিনে এনেছি। এই ফলগুলো আমি বিক্রি করলে কিছু টাকা লাভ হবে, সেগুলোতে আমি আমার সংসার চালাবো। তুই এখানে থেকে বরং চলে যা। দোকানদার বলল, আরে যত কিছুই বলো না কেন, কোনো কথাই কাজ হবে না। তুমি এখান থেকে বরং অন্য কোথাও চলে যাও, পাশেই একটা বাজার আছে, সেখানে অনেক দরদি দোকানদার আছে, তুমি সেখানে যাও। টুনি পাখি মন খারাপ করে সেখান থেকেও চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। টুনি পাখি সেখান থেকে উড়ে যাওয়ার পরে বাসায় ফিরে গেল। বাসায় ফিরে গিয়ে বলল, দেখো, আমি অনেক জায়গায় খুঁজেছি, কোথাও কোনো খাবার খুঁজে পাইনি। শেষমেশে 2টি জায়গায় গিয়েছিলাম, তারাও আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তখন টুনির স্ত্রী বলল, দেখো, তুমি একাই গিয়েছিলে, হয়তো কারো কোনো পায়া দরদ হয়নি। আমি একটা কথা বলি, এখান থেকে 2টি ছানা দেখতে পাচ্ছ, যে কোনো একটি ছানা
তুমি সাথে করে নিয়ে যাও। যেখানেই যাবে হয়তো তাদের দেখলে একটু মায়া হবে, একটু মনটা গলবে। এই ছানার দিক তাকিয়ে হলেও কিছু ফল তোমাকে হয়তো দিবে। তখন টুনি পাখি বলল, খুব ভালো কথা বলেছো তো তুমি। ঠিক আছে, তাহলে ছানাকে তুমি আমার সাথে দিয়ে দাও। পরে ছানা আর টুনি পাখি দুজনেই উড়াল দিল খাবারের সন্ধানে। টুনি পাখি তার ছানাকে নিয়ে একটি বড় বাজারে গেল, গিয়ে দেখল সেখানে অনেকগুলো ফল বিক্রি করছে। কিছুক্ষণ পরে একটা ফলের মালিক তাদের সামনে এসে দাঁড়ালো এবং বলল, কিরে পাখি, তোরা এখানে কি করছিস? এখানে কি তোরা মরতে এসেছিস? তোরা থাকবি বনে, তোরা থাকবি গাছের ডালে, তোরা এখানে কি করতেছিস? তোরা এখান থেকে দ্রুত চলে যা। এখানে অনেক মানুষের ছেলেপেলে আছে, তোদেরকে দেখলে কিন্তু ধরে ফেলবে। তোরা আর এখান থেকে চলে যেতে পারবি না। বাসায় যা রেখে এসেছিস না, সেগুলো করে আর পাবি না। তোরা তাই দ্রুত এখান থেকে দূরে চলে যা। তখন টুনি পাখি বলল, দেখো, আমি এখানে আসতাম না। পরিবারের খুব অবস্থা খারাপ, তারা না খেয়ে রয়েছে। কিছু ফলমূল দিলে হয়তো আমি এখান থেকে চলে যাব। দেখো, আমার বাচ্চারা না খেয়ে কী অবস্থা, নাজেহাল হয়েছে। আমাদের কিছু খাবার দাও, কিছু ফলমূল দাও, তাহলে হয়তো আমরা এখান থেকে চলে যাব, আর এগুলো খেয়ে আমরা বাঁচতে পারবো। দোকান মালিক বলল, তোদের কি মাথা ঠিক আছে? এখান থেকে দ্রুত চলে যা, কোনো খাবার তোরা পাবি না। তোরা এগুলো খেতে পারবি? এগুলোর দাম জানিস কত? হাজার হাজার টাকা দিয়ে এগুলো কিনে এনেছি তোদের দেওয়ার জন্য। তাই দ্রুত এখান থেকে চলে যা। অসহায়ের মতো টুনি পাখি আর টুনি ছানা সেগুলো কথা শুনল। মন খারাপ করে তারা সেখান থেকেও চলে যেতে বাধ্য হলো এবং তারা সেখান থেকেও চলে গেল। ছানা মিলে বনের এদিক সেদিক ঘুরে বেড়ালো। এই বনে গেল, ওই বনে গেল, কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত তারা ঘরে ফিরে চলে গেল। ঘরে গিয়ে টুনি পাখি বলল, দেখো, আজকে তো খুব সারাদিন চেষ্টা করলাম, কেউ আমাদেরকে খাবার দিল না। সবাই আমাদেরকে অসহায়ের মতো তাড়িয়ে দিয়েছে। এই দুনিয়ার মানুষগুলো খুবই স্বার্থপর। আমরা বনের পাখি হয়েও আমাদেরকে কোনো খাবার দিল না। তখন টুনি পাখির ওয়াইফ বলল, দেখো, আজকে কোনো খাবারের ব্যবস্থা হয়নি, তাতে কি হয়েছে, হয়তো কালকে হবে। তারা দুজন মিলেই তাদের সন্তানকে তারা বোঝালো যে, বাচ্চারা, তোমরা কোনো চিন্তা করো না, কালকে বরং অন্য কোনো ব্যবস্থা করে দেব। কালকে তোমরা ভালো মতো খেতে পারবে। আজকে তোমরা ঘুমিয়ে পড়ো, তোমাদের কাল থেকে আর কোনো সমস্যা হবে না।